হয়েছে, তারা এত কষ্ট করার পরও ইসলামকে ছেড়ে দেয়, এত কষ্ট করার পরও নবী পাককে ছেড়ে দেয়, এত কষ্ট করার পরও আল্লাহকে ছেড়ে দেয়। এই যুবকেরা, তরুণেরা, এই দুনিয়াটা দুদিনের, আল্লাহ পাক মৃত্যুর পরে এক জায়গায় উঠাবে, যেটা হলো ময়দানে মাশর। ওই জায়গাতে তোমাকে আমাকে সবাইকে হাজির করাবে। ওই দিনটা তো কঠিন দিন হবে। মাথায় দেখতেলা এক হাত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। আর সূর্য কোটি কোটি মাইল দূরে আছে। এই শীতের আবহাওয়াতে এই সূর্যের তাপ যদি এত কষ্ট হয়, সেদিন যুবক মন দিয়ে বোঝো তাহলে কতটা কষ্ট হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে মানুষের মাথা দিন কোনো কোলে করে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। এ যুবকেরা, ওই দিন তোমার আমার ক্ষমতা চলবে না, ওই দিন কোনো দাদা দিদির পাওয়া চলবে না, ওই দিন কোনো ছায়াও থাকবে না আল্লাহ পাকের আশীর্বাদ ছাড়া। এ যুবকেরা, আমি ময়দানে মাশরে সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ নবী আরো জানালে ওই ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সামনে দেন আমাদেরকে মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? কারা কারা শুনছেন একটু হাত তুলে দেখুন। মাশাআল্লাহ, সবাই শুনছে? হিন্দি শুনেন না? আমার ক্ষুদ্র এলেমে আমি যতটুকু বুঝেছি, গুনার মাপ আছে, বেঈমানের মাপ না। গুনাহগারের মাপ আছে, বেঈমানের কথা কিছু বুঝে আসছে? হালকা বয়সে ভুলভ্রান্তি কি হয়ে গেছে, তওবা করলে আল্লাহ বলছে মাফ করে দেবেন, কিন্তু বেঈমানি করলে ময়দানে মাশরে দাঁড়াতে হবে। এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুয়াবে, তার বুকে পা দিয়ে দাঁড়াবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। এমনও মেয়ে পাওয়া যাবে জন্মদিনী মা, 10 মাস 10 দিন যে মা মেয়েকে বাচ্চাকে কোলে নিয়েছে, গর্ভে রেখেছে, স্তনের দুধ পান করিয়ে বড় করেছে, নিজের শখ সাত আরাম আয়ের সব ত্যাগ করেছে বাচ্চা সন্তানের জন্য। সেই সন্তান মাকে শুইয়ে যে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। সাহাবারা কাঁদে আর বলে, হুজুর এরকম তো হবে কেন? এ আমার নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, মন দিয়ে শুনেন। আমার আম্মা জানেরা, আজ দুনিয়ার নেশায় পড়ে গিয়ে দুনিয়া 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 করতে গিয়ে আখিরাত ভুলে গেলাম। এ নওজওয়ানেরা, দুনিয়া দুনিয়া করে দুনিয়াও তো আমরা পেলাম না। আজ মুর্শিদাবাদের ছেলেরা বেশিরভাগ তো কাজের জন্য বাইরে বাইরে রাজে পড়ে আছে। কত কষ্ট করে, কত ডেঞ্জারাস কাজ, কত জানে রিস্ক নিয়ে সামান্য ইনকাম করার জন্য তারা মা বাপ পরিবার সন্তান ছেড়ে দিয়ে বিভিন্ন রাজ্যে পড়ে আছে। সেখানেও তাদের নিরাপত্তা নাই। জালিমরা ভিড় করে বিভিন্ন জায়গায় পিটিয়ে 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 মেরে ফেলছে। এই সামান্য দুনিয়ার জন্য আখিরাত আমরা ভুলে যাচ্ছি। এ আমার বাপেরা ভাইয়েরা, দুনিয়াদারি করতে হবে, আখিরাতকে ভুলে গিয়ে না। আর নামাজ পড়তে হবে, আর মন করে কারবারও করতে হবে, রোজাও রাখতে হবে, সংসারও করতে হবে, হজও করতে হবে, সন্তানদের লালন পালন করতে হবে, সবটাই করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমার রাসূলুল্লাহকে মডেল বানিয়ে, কেননা কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী পাককে আল্লাহ সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছে। আমার নবী যেভাবে করেছে ওইভাবে করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমার সরল বিরাট নিজ মুসলমান পুরুষে আজকে ফেরাউনেরা আমাদেরকে নানা দিক দিয়ে আল্লাহ রাসূলের থেকে দূরে সরিয়ে বেঈমান বানিয়ে দিবার হাজারো চক্রান্ত করতে লেগেছে। এই কথা আলোচনা করব, তার আগে বলে দিয়ে যায় ওই ময়দানে মাশরটা এত কঠিন হবে। আল্লাহ পাক সাল্লামকে বলবে, হে জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে
যাবে 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধবে। একা একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। মনে রাখবে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধবে, এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, কদাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা আপনার শিখা দেখেছে, এইভাবে বার করে গুনাহগারদের ধরতে যাবে। ঠিক এমনই সময় আল্লাহ নবীর কানে জিবরাইলের একটা ঘোষণা চলে আসবে, উম্মতে মুহাম্মাদীর দিকে জান্নাত তেরে তেরে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ এই কথাটা শোনার সাথে সাথে আরশ আজিমের নিচে নেমে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গায় সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহ পাকের তারিফ প্রশংসা এত করবে, এত তারিফ প্রশংসা করবে, ইতি করবে কেউ আল্লাহ পাকের এত তারিফ প্রশংসা করে রে। এই তারিফ প্রশংসা শুনে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলতে লাগবে, হাবিব কি চান বলে? আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি কোরআনে ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে আত্মকিয়া দেব। যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবে, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে কবুল করতে থাকবো, আপনাকে দিতে থাকবো। আজ জিবরাইল ঘোষণা করেছে, জান্নাত আমার উম্মতের দিকে যাচ্ছে। ও রব্বি আল্লাহ, একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি রাসূলুল্লাহ এতে খুশি হব না। আল্লাহ পাক বলবে, হাবিব নূরের হাত বার করে আমার রাসূলুল্লাহ হাত পারবে। আল্লাহ পাক কুদরতি ভাবে কিছু পানি দিয়ে বলবেন, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে। আমার রাসূলুল্লাহ যে পানিটা নিক্ষেপ করবে, জান্নাত উম্মতে মুহাম্মাদীর দিক থেকে মাইল মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান। নারায়ে রিসালাত, নারা মানে বুলন্দি, রিসালাতের বুলন্দি, কার রিসালাত? ইয়া রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? আমাদের মধ্যে ভুল বুঝাবুঝিতে আমার ভাইদের মধ্যে অনেক ইখতিলাফ হয়। ইখতিলাফ না করাটাই উত্তম, বুঝতে হবে। দূর থেকে না ঢেলা মেরে কাছাকাছি এসে যে কোনো জিনিসের সমস্যা হয় একে অপরের বসে আলোচনা করা দরকার। কেন আমাদের রব এক, নবী এক, কিতাব এক, কাবা এক, দ্বীন ইসলাম, আমাদের মধ্যে এত মতনৈক্য হবে কেন? হতে পারে কোনো জিনিস আমার বুঝে আসছে না, হতে পারে কোনো জিনিস আপনার বুঝে আসছে না, উলামাদের উচিত একে অপরে বসে সমাধান করে দেওয়া। নচেত আজকে কি ভয়ানক পরিস্থিতি আসছে সবই তো আমরা খবর রাখি। আমার দেশে কেন্দ্রে যে সরকার বসেছে, কোনো মসজিদ মাদ্রাসা কি ইসলামকে মিটিয়ে দিতে চাইছে। কথা বুঝে আসছে না? না, এই জায়গা করে একটু বুঝে দেওয়া দরকার। এই যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিয়াতে অনেক ভাই আমার কুররাতাইন বিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে দিচ্ছে। কথা বুঝে আসছে? এটা নিয়ে অনেক ভাই ইখতিলাফ করে, অনেকে করে, অনেকে করে না, আবার অনেকে ইখতিলাফ করে। ইখতিলাফ কিসের? আপনি জানেন না, জেনে নেন, আপনি করেন না, আলাদা ইখতিলাফ করাটা উচিত নয়। অ্যাকচুয়ালি সর্বপ্রথম এই কাজটা শুরু করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের আযানে যেই নাম হয়েছে অমনি হযরত আবু বকর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরতাইন বিকা রাসূলুল্লাহ বলে বিদ্যা করে ফু দিয়ে চোখে বুলিয়েছে, হুজুর আপনি আমার চোখে ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা করতেই হবে, না করলে যে ঈমান চলে যাবে তেমনটাও নয়। আর যদি কেউ করে প্রেমের সাথে, তাকে বাধা দেওয়া কিন্তু সম্ভবত ঈমানের ক্ষতি হতে পারে। বাধা দেওয়া উচিত না, কেন সে প্রেমে করে, সে রাসূলের ভালোবাসায় করে। কিন্তু কেউ যদি না করে, অথচ বিরোধী করেনি, তার যে ঈমান চলে যাবে এমন না। যেন অনেক সুন্নাত আছে, অনেক প্রেম আছে, কথা বুঝে আসছে না? সেটা মাথায় রাখবেন। নিজেদের মধ্যে ইখতিলাফ করে
নিজেরা টুকরো টুকরো হয়েছি বলি তো আজ যারা আমাদের সামনে দাঁড়িয়ে 100 বছর আগে আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা ছিল না, মাথা হ্যাট করে কথা বলতো, তারা আজকে আমাদেরকে গোলাম বানাচ্ছে, শুধু আমরা টুকরো টুকরো হয়েছি বলে। আর এই টুকরো টুকরো আমাদেরকে বড় প্ল্যান মাফিক করানো হয়েছে, এমনি এমনি আমরা টুকরো হয়ে যাইনি, আমাদেরকে প্ল্যান মাফিক টুকরো করানো হয়েছে। কারা টুকরো করেছে? যারা আমাদেরকে গোলাম বানাতে চায়, কিন্তু তারা ডাইরেক্ট করেনি, তারা একদল উলামাদের দ্বারা আমাদেরকে টুকরো করিয়েছে। কথা বুঝে আসছে? আমি সবাইকে বলবো, মুমিন উলামা চিনার নমুনা আপনাদেরকে বলে যাচ্ছে। মুমিন উলামা আর মুনাফিক উলামা চিনার নমুনা আপনাদেরকে বলে যাচ্ছি। মুমিন উলামা যে ব্যক্তি 100টা যদি কথা বলে, কমসে কম 70টা রবি নবী 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 রসুল রসুল বলবে, অর্থাৎ নবীর দিকে উম্মতকে জুড়তে চাইবে। শুনছেন তো নাকি? নবীর সাথে উম্মতকে জুড়তে চাইবে। বাকি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পর্দা, পুশিদা সব আলোচনারই দরকার, ইসলাম সবকিছু এলিয়ে, কিন্তু ইসলামটা কার? ইসলামটা হলো আমিন আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নেতাকে যদি চিনতে না পারি, তার দিনকে কি করে চিনব? কথা বুঝছেন তো নাকি? নামাজের আলোচনা দরকার, রোজার আলোচনা দরকার, হজের আলোচনা দরকার, যাকাত, ফিতরা সব আলোচনা হবে। 100টা জলসা করছেন আপনি, কমসে কম 70টা জলসায় গিয়ে উম্মতকে নবী চিনি। নবী চিনিনি বলি তো আজ আমরা ধ্বংস। আর বদরে 313 জনে বিজয় হলো কেন? বদরে 313 জন নবী চিহ্নওয়ালা ছিল, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি না যে আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না, আল্লাহর রহমতেই কামিয়াবি, আল্লাহর রহমতেই বিজয় হয়। আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার সাথে নবী আছে সে বিজয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আগেই বললাম, আল্লাহ বললেন আমার হাবিবকে যে ধরবে আমি আল্লাহ তাকে মহব্বত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের একটু বোঝা দরকার, আমাদের একটু ভাবা দরকার। আজ দুনিয়া চাইছে ছলে বলে বলে কৌশলে যেমন করে হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে আমাদের প্রেম ও আদবের কানেকশনকে কেটে দাও। প্রেম ও আদবের কানেকশনকে কেটে দাও। যদি প্রেম ও আদবের কানেকশন কেটে যায়, বাস 1 লক্ষ মরা লোক দ্বারা কখনো কোনো উপকার পাওয়া যাবে? একটু বলুন ভাই, 1 কোটি মরা লোকের দ্বারা কোনো উপকার আছে? একটু বলুন বলুন। সে কিছু করতে পারবে? 1 কোটি লোক কিন্তু মরা। আপনি যদি বলেন 1 গ্লাস পানি দেখো ভাই, 1 কোটি লোক দিতে পারবে কেউ? মরা। ও ভালো করে উদাহরণটা বুঝুন। আর অপর দিকে আরেকটা লোক, তার একটা হাত কাটা, একটা হাত পা, একটা পা কাটা, একটা চোখ কানা, একটা কানে কালা, কান কাটা, অনেক খুঁত আছে, কিন্তু জান আছে। কিন্তু জান আছে, তার দ্বারা উপকার আছে না নাই? একটু হলেও উপকার আছে না নাই? জোরে বলেন। 1 কোটি লোক মরা, যদি গায়ে মশা বসে, যদি বলা হয় মশাটা সরা, মরা 1 কোটি লোক কিছু করতে পারবে? কিন্তু অপর দিকে এই লোকটা মশাটা ফু দিয়ে হলেও সরাতে পারবে, ঠিক তো নাকি? কেন? এর জান আছে, এর জান আছে। অতএব ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত এগুলো হলো আমাদের শরীরের অঙ্গ, বুঝাবার জন্য বলছি। আর জানটা হলো হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টো হাত ঠিক আছে, 2টো পা ঠিক আছে, 2টো চোখ ঠিক আছে, 2টো কান ঠিক আছে, কিন্তু মরা অর্থাৎ জান নেই। যেমন ও মানুষের কিছু দাম নেই। নামাজ 2টো ঠিক আছে, রোজা ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু জান নেই অর্থাৎ ঈমান নেই, ওর কিছু দামও নেই। আর ঈমান আছে, নামাজ একটু দুর্বল, অর্থাৎ একটা পা কাটা, রোজা রেখেছে ঠিকভাবে রাখতে পারেন, একটা হাত কাটা, খুঁত আছে, কিন্তু এ বেঈমান নয়। আল্লাহ এর ঈমান থাকার দরুন একে কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝাতে পারছি? অপর দিকে আরেকটা লোক
তার হাত পাও ঠিক আছে, ইমানও ঠিক আছে, অর্থাৎ তার আমলও ঠিক আছে, ইমানও ঠিক আছে, সে হলো 100% পিওর মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটে কোয়ালিটি বললাম, একটা সব সুন্দর জান নেই, আরেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কিন্তু জান আছে, আরেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো জানও আছে। এ ক্যাটাগরি হলো সে। বি ক্যাটাগরি হলো অঙ্গ প্রত্যঙ্গ খারাপ তো কি হয়েছে, জান তো আছে, চালিয়ে নিয়ে যাবে, কিন্তু সব ভালো, জান নেই, ও মরাল নিয়ে কোনো লাভ নেই। ঠিক তেমনই নামাজ রোজা দাড়ি টুপি সব ভালো আছে, মুহাম্মদ রাসূলের আদব প্রেম তাজিম না।